পটিয়া উপজেলা যুবদলের সমাবেশত এনামুল হক এনামে হই কর্মীদেরকে নিয়ে তারা যে যুবদলের ইফতার মাহফিল করেছে সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই যুবদল সেই যুবদল 28 অক্টোবরের পর থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালন করেছে সেই যুবদল। মার্চ 24 তারিখ সোমবার পটিয়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত পটিয়া উপজেলা যুবদলের ইফতার মাহফিল এবং আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে সব কথা হই তিনি আমাদের যুবদলের বাইরা আমাদের নির্দেশে পটিয়াতে এবং দক্ষিণ জেলায় এই স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই যুবক ভাইরা এখনো ঠকবক করে যখন শোনা যায় পতিত স্বৈরাচারের দোসর এই আহ্বায়ক আমাদের বিরুদ্ধে কটূক্তি করা হয়। যারা মামলা হামলা খেয়েছে তারা অতি উৎসাহী হয়ে খেয়েছে। দুঃখ লাগে এই সমস্ত নেতারা কিভাবে আমাদেরকে কটূক্তি করে, তার জন্য কিন্তু আমাদের আন্দোলন শেষ হয় নাই। উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সভাপতিত্ব ও সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিপলুর সঞ্চালনায় এটা বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খুরশেদ আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের। দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, প্রিয় মানুষের নেতা, আন্দোলন সংগ্রামের সময় যিনি সবসময় আমাদের সাথে খোঁজ খবর রাখতেন, সার্বিক সহযোগিতা করছেন এই আন্দোলনের সময়, সেই আজকের সভার প্রধান অতিথি জনাব এনামুল হক এনাম ভাই। তারা দেখতে পাবেন এখানে লেখা আছে পটিয়া বিএনপির 150 জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটা হয়েছিল 23 সালে আন্দোলন সংগ্রামের। এই মামলা প্রধান আসামি ছিলাম আমি খুরশেদ আলম, দ্বিতীয় আসামি ছিল নুরুল ইসলাম সওদাগর সহ 18 জন। এই মনিরুল আলম ছোটন, এখানে অনেকে বসে আছে যাদেরকে নিয়ে আমরা এটা প্রধান বক্তা আছেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি আছেন সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল আলম ছোটন, এসএম নয়ন, আমরান হোসেন জীবন সহ আরো অনেকে। বিএনপি নেতা কর্মীর যারা শহীদ হয়েছে তাদের আত্মার সি প্লাস টিভি, চট্টগ্রাম।